ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো দেখো, বাইরে প্রচুর রোদ উঠে গেছে আজকে। অনেকটা বেলা হয়ে গেছে আমার কাজ সাথে সাথে, কেননা ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে আমার আজকে। তো চাটা নিয়ে বসলাম, এইখানে এসে একটু গরম লেগে গেছে। দেখো, আমার চান করে মাথায় শ্যাম্পু করেছি, চান করে পুজো করে চলে এসেছি। এবার চাটা খাবো। বিছানা টিছানাগুলোও সব তুলে নিয়েছি, দেখো এই যে। আর জানালা দিয়ে দেখো কতটা রোদ এসেছে, বিছানায় রোদ দেখা যাচ্ছে, দেখেছো? সব বিছানা তোলা কমপ্লিট। এবার এই যে চা খেয়ে নেবো, চা খেয়ে আবার রান্নাঘরের দিকে যেতে হবে, সব স্কুল আছে, অফিস আছে, তো ওই জন্য তো ভাবলাম ভিডিওটা শুরু করি। শুরু না করলে না, আর দেরি হয়ে গেলে আর শুরু করা হয় না ভিডিওটা, সকাল থেকে যদি শুরু না করি। তো এই যে শুরু করে দিলাম, টুকটাক দেখি যেইটুকু যা পারি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখনকার মতো টাটা। দেখো, বাজার থেকে চলে এসেছে, বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে। এবার চিংড়ি মাছটা রান্না করব, আর কি রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আর এই চিংড়ি মাছটা আজকে আমি গরুর দুধ দিয়ে রান্না করব, নারকেলের দুধ দিয়ে না, মালাইকারি করব। আর দেখো এখানে কি কি রান্না হয়েছে, দেখো এখানে হয়েছে বেগুন ভাজা, ছোট ছোট টুকরো করে বেগুন ভাজা করেছি। আর এখানে করেছি দেখো পোস্ত দিয়ে আলু ভাজা, ডালের সাথে খাওয়ার জন্য গোটা গোটা পোস্ত দিয়ে আলু ভাজা করেছি। আর এখানে করেছি ডাল, এটা হচ্ছে মুসুর ডাল করেছি। ডালটা নিচে জমে থাকে, তো তাই একটু নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। তো আর করেছি কি দেখাচ্ছি, আর ওই যে চিংড়ি মাছটা ছিল না, দেখালাম তখন, ওই চিংড়ি মাছটাই করেছি। আজকে হচ্ছে দুপুরের মেনু হচ্ছে আমাদের এইটাই, এই যে চিংড়ি মাছটা করেছি। তো চিংড়ি মাছটা একটু রঙটা সাদা সাদা হয়েছে, কেননা গরুর দুধ দিয়ে করেছি, তো তাই জন্য। এবার দেখো চলে এলাম একটু কাজ করতে। তো সকালে স্নান টান করা হয়ে গেছে, পরে গিয়ে আমার আবার স্নান করতে হয়েছিল, আর রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করে ফেলেছি। এবার দেখো এই ঘরের পর্দাগুলো এবার আমি খুলে নেব, খুলে না পর্দাগুলো ধোবো, কেননা সামনে পুজো, ওই জন্য একটু কাজের চাপ বেশি। তো এই পর্দাগুলো সব খুলবো আমি এক এক করে, সব ঘরের পর্দা। সকালবেলা এই পর্দাগুলো খুলতে খুলতেই না আমি হাঁপিয়ে গেছি। আসলে অনেকগুলো পর্দা তো সব খুলতে হয়েছে, তারপরে গিয়ে আবার পর্দাগুলো ধুয়েও দেবো, ওই জন্য। আর ওপরের পর্দাগুলো আমার যা খুলে নিয়েছিল, দিয়েছে কিছু, আরও কিছু আছে ধুয়ে দেবে। এরকম করেই ভাগে যোগে কাজ করতে হয়, একার উপরে মানে একা করলে অনেকটা চাপ হয়ে যায়, তো তাই আমার যা আর আমি দুইজনে মিলেমিশে কাজগুলো করি, যাতে মানে নিজেদেরও কষ্ট কম হয়, সুবিধা হয়, ওই জন্য। আর সকালবেলাটা থেকে দিনের বেলাটা ধরো আমি রান্নাবান্নাটা করে নিই, আমার যা অফিসে যায়, তো ওই জন্য রাতের বেলায় আমার যাই রান্নাবান্না করে, ওই জন্য বলছি মিলেমিশে কাজ করলে চাপটাও কম পড়ে একার ওপরে, তাই। এবার দেখো দরজার পর্দাগুলো খুলে নেব। দরজার পর্দাগুলো আমি হাতে পাচ্ছি না, তো তাই তোমার একটা চেয়ার নিয়ে নিলাম। চলো পর্দাগুলো সব খুলে নিই, তারপরে দেখাচ্ছি আবার। এবার দেখো এই ঘরের মধ্যে চলে আসলাম, এই পর্দাগুলো খুলে নেব, ঘরের পর্দাগুলো, সব পর্দাগুলো এক এক করে আমি খুলে নেব। এবার দেখো এই যে এই ঘরটাতে এই জানালার পর্দাগুলো খুলবো। এই পর্দাটা না আমি কিছুতেই খুলতে পারছি না, এত শক্ত হয়ে রয়েছে, অবশেষে খুলতেই পারলাম না। এইটা খুলে নেব। তো এই পর্দাটা এত শক্ত খুলতেও পারলাম না, ধুতেও পারলাম না। চলো পরে ধুয়ে দেবো, কাউকে দিয়ে খুলাতে হবে, কাউকে দিয়ে খুলিয়ে তারপরে ধুতে হবে। ভীষণ টাইট হয়ে রয়েছে, ওই জন্য আর খুলতে পারিনি, তাই জন্য বাদ বাকি পর্দাগুলো আমি খুলে নেব। খুলে না তারপরে গিয়ে আবার ধুয়ে দেবো। এখন অনেকটা বেলা হয়ে গেছে, রোদ উঠেছে, দেখলাম অনেকটা রোদ উঠেছে, ওই জন্য ভাবলাম পর্দাগুলো খুলে ধুয়েই দিই। এরপরে যদি আবার মেঘলা হয়, বৃষ্টি শুরু হয়, তখন আর কিছুই করতে পারবো না।
এই দেখো এই পর্দাটা খুলতে পারিনি, এই পর্দাটা রয়ে গেছে। মেয়ে চলে আসলো, মানে তৃষা চলে আসলো, টিউশন গেছিলো। আর আমার এতটাই কষ্ট হয়ে গেছে, ভীষণ কষ্ট হয়ে গেছে। দেখো গা দিয়ে ঘাম বেরোচ্ছে, মানে পর্দা খুলতে খুলতেই এতটা হাঁপিয়ে গেছি। এই দুটো পর্দা আছে আর দরজার, এই পর্দা দুটো খুললে পরে ব্যাস কমপ্লিট হয়ে যাবে আমার খোলা। তারপরে গিয়ে পর্দাগুলো ভিজিয়ে দেবো, ভিজিয়ে তারপরে আবার কেচে দেবো। কিছুক্ষণ ভিজা থাকবে, আধা ঘন্টা মতো ভিজানোর পরে তারপরে গিয়ে কেচে দেবো। কিছুক্ষণ ভিজানো না থাকলে আবার পরিষ্কার হবে না। আর পর্দাগুলো অনেক দিন লাগানো হয়েছে, কেনার পরে লাগানো হয়েছে, এখনও পর্যন্ত খোলা হয়নি, ব্যাস আজকেই খোলা হচ্ছে। তো অনেকটাই নোংরা হয়ে গেছে। যখন ধুতে যাব, ধুতে গেছিলাম পর্দাগুলো, ভয়েসটা পরে বসাচ্ছি, তো যখন পর্দাগুলো ধুতে গেলাম দেখলাম পর্দা বেশ ময়লা হয়ে গেছে, তো নোংরা বেরোচ্ছিল কালো কালো। এবার দেখো আমার পর্দাগুলো সব খোলা কমপ্লিট হয়ে গেছে। এবার এক জায়গা করে নিয়েছি, করে নিয়ে গিয়ে ভিজিয়ে দেবো, ভিজিয়ে তারপরে গিয়ে ধোবো। সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, অত শেয়ার করতে গেলে ক্যামেরাটা এবার কে ধরে দেবে, আর তারপরে গিয়ে অত শেয়ার করে মানে বড় হয়ে যাবে ভিডিওটা। এবার দেখো আমি ছাদে চলে এসেছি, পর্দাগুলো কেচে ধুয়ে নিয়ে ছাদে চলে এসেছি। দেখো ছাদে এতটা রোদ, এতটা রোদ, প্রচুর রোদ। তো আমি ঘরের এক সাইডে দাঁড়িয়ে আছি, তো এখানে একটু ছায়া আছে, ছায়া জায়গায় আমি দাঁড়িয়ে আছি, কেননা এখানে রোদ নেই। দাঁড়িয়ে আর উঠে না, এই ওপরে উঠে আমি হাঁপিয়ে গেছি, পুরো হাঁপিয়ে গেছি, অনেকটা উঁচু তো ওই জন্য হাঁপিয়ে গেছি আমি। তো একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিচ্ছি, তারপরে গিয়ে পর্দাগুলো মেলে দেবো, সব মেলে দিয়ে তারপরে নিচে চলে যাব। নিচেও গিয়ে প্রচুর কাজ আছে, কাজ মানে রান্না করতে হবে। আর রান্নাঘরে ঢুকলে তো আমি একবারে সব রান্না বান্না কমপ্লিট করে বেরোয়, অনেকটা টাইম লেগে যায় আমার রান্নাঘরে সকালবেলায়। এবার পর্দাগুলো সব দেখো অনেকগুলো পর্দা তো এক সাইডে তারে মেলে দিয়েছি, এবার এই সাইডেও কটা মেলে দেবো, কেননা অনেকগুলো পর্দা ওই সাইডে আর ধরছে না, ভরে গেছে, তাই এই সাইডেও কটা দিয়ে দিচ্ছি। এবার না দিদি হয় তোমাকে, আমাকে তোমার নাই, ওই পাশটা অন্ধকার লাগছিল আর এই পাশটা দেখো কতটা আলো আলো লাগছে, আর আকাশটা কি সুন্দর লাগছে দেখো। শরৎকাল তো সামনে, পুজো, আকাশটা দেখে মনে হচ্ছে এটা পুজো পুজো ভাব এসে গেছে, দারুণ লাগছে কিন্তু আকাশটা। আজকে ভেবেছিলাম যে পর্দাগুলো ধোবো না, কিন্তু কি করব বলো, এত সুন্দর রোদ পাওয়া যায় না, রোজ রোজ রোদ হতে চায় না। আজকে দেখলাম আজকে বেলা হয়ে গেছে যদিও অনেকটা, তো ধুয়ে নিলাম, ওই জন্য পর্দাগুলো যে শুকিয়ে যাবে এরকম যদি রোদ হতে থাকে শুকিয়ে যাবে। আর এখানে দেখো কালকের কটা জামা কাপড় আছে, এই জামা কাপড়গুলো একটু মেলে দেবো, সিঁড়ি ঘরে মেলা রয়েছে। তো বন্ধুরা দেখো চলে এসেছি নিচে, আর খুব কষ্ট হয়ে গেছে, ভীষণ কষ্ট হয়ে গেছে, একদম হাঁপিয়ে গেছি। আর সকালে একবার স্নান করেছিলাম, আবার স্নান করে এসেছি, ওইগুলো কেচে ধুয়ে স্নান করে এসেছি, ভিজে গেছিলাম তাই। আর তো একটু বসবো এখন, একটু শোবো, শুয়ে তারপরে গিয়ে রান্নাঘরের দিকে যাব, না হলে আর পারবো না। তো রোদ ভীষণ গরমও পড়েছে, আর উপরে ছাদে তো ভীষণ রোদ, একদম মাথা ঘুরে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে।